عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করেছেন। কয়টি? 10টি। ওই 10টি ওসিয়তের প্রথম ওসিয়তটি হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ, তুমি শুনো, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করবে না, কখনো কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে অংশীদার সাব্যস্ত করার ক্ষেত্রে, শরীক সাব্যস্ত করার ক্ষেত্রে তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয়, তোমাকে যদি হত্যাও করা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয় কিংবা জ্বালিয়ে দেয়, তারপরেও মুআজ তুমি শুনে রাখো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে তুমি শিরক করো না। এটা হচ্ছে 1 নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো ওয়ালা ইয়াতাউকুন্না ওয়ালিদাইক, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার কথা মেনে চলতে হবে, মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও তোমার মা বাবা তোমাকে তোমার পরিবার পরিজন তোমার ধন সম্পদ ত্যাগ করতে বলে, তারপরে তোমার মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না, মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার দরুন মা বাবা কষ্ট পেয়ে যায়। এটা হলো দ্বিতীয় নম্বর ওসিয়ত, মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না। এই ওসিয়ত করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে করেছেন? তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো মা বাবার বিরুদ্ধাচরণ না করা। তৃতীয় নম্বর ওসিয়ত হলো ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ও মুআজ, তুমি শোনো, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করবে না, কখনো স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছেড়ে দিবে না, ফরজ নামাজ ত্যাগ করবে না। যদি ত্যাগ করো তাহলে কি ক্ষতি? فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তরক করে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। বড় ভয়ানক কথা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করলো না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই, আল্লাহ তাআলা কোনো দায়িত্ব ওই ব্যক্তির জন্য নেবেন না। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির দায়িত্ব নেন না, তখন ওই ব্যক্তি এরকম ভাবে সময়ে সময়ে পদে পদে বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজে বড় ফজিলত রয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে,
হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো অভাব অনটন থাকবে না, কোনো অভাব থাকবে না, অভাব আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। 1 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। 5 ওয়াক্ত নামাজের 3য় নম্বর ফজিলত হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। আমলনামা যদি ডান হাতে হয়ে যায়, তাহলে এখান থেকে বোঝা গেল যে তার পরিণতি হবে ভালো, তার ঠিকানা হবে জান্নাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, সুন্দরভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই পুল সিরাতের পুল বিজলির আকারে পার করে দিবেন। এটা হচ্ছে 4th নাম্বার পুরস্কার। 5ম পুরস্কার হলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ঠিকঠাক মতো সময় মতো আদায় করবার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। 4th নাম্বার ওসিয়ত, ওয়ালা তাশরাবান্না খামরান। হে মুআজ, তুমি কখনো মদ পান করবে না, কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা এই মদ হলো সমস্ত গুনাহের মূল। তাহলে 4th নম্বর ওসিয়ত হলো মদ পান না করা, কেননা মদ হলো সমস্ত গুনাহের মূল। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মদ জাতীয় নেশা পান করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুন। সকলেই বলুন আমিন। এটা হচ্ছে 4th নম্বর ওসিয়ত, যে ওসিয়তটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। 5ম নম্বর ওসিয়ত হলো, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহের কাজ থেকে হেফাজতে থাকো, নিজেকে গুনাহের কাজ থেকে হেফাজতে রাখো, গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা যেই ব্যক্তি গুনাহের কাজ করে, নাফরমানির কাজ করে, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার ক্রোধ তার উপরে পতিত হয়। এই জন্য গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ বর্জন করতে হবে। এটা হচ্ছে 5ম নম্বর ওসিয়ত, যে ওসিয়ত আকা নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। মদ পান করা যাবে না, 4th নম্বর ওসিয়ত। 5ম ওসিয়ত হলো গুনাহের কাজ থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহের কাজ থেকে হেফাজতে রাখুন। 6th নম্বর ওসিয়ত হলো, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য যারা যুদ্ধ জিহাদে বের হয়ে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। যদিও সেই যুদ্ধের ময়দানে সকলে শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে সকলেই যদি ইন্তেকাল করেন, সকলে যদি শাহাদাত বরণ করেন, তারপরও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এটা হচ্ছে 6th নম্বর ওসিয়ত, যে ওসিয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। 7ম নম্বর ওসিয়ত হলো, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম, যখন তোমাদের মাঝে মহামারী দেখা দিবে, যেমন করোনা, এটা একটা মহামারী,
যখন তোমাদের মাঝে মহামারী দেখা দিবে তখন তোমরা সেখানেই অবস্থান করো, সেখান থেকে পলায়ন করো, অন্যত্র যাবে না। কেননা সেখান থেকে যদি তোমরা অন্যত্র চলে যাও তাহলে সেই মহামারী অন্যদের মধ্যেও দেখা দিবে। এই জন্য মহামারী চলাকালীন সময়ে তুমি তোমার স্বস্থানে অবস্থান করো। মহামারী চলাকালীন সময়ে, কোন দুর্ভিক্ষ চলাকালীন সময়ে তোমরা সেই স্থানেই থাকো, আপন আপন জায়গায় থাকো, সেখান থেকে অন্যত্র চলে যাবে না, চলে যেও না। যেটা আমরা দেখতে পেয়েছি করোনার সময় লকডাউন দেওয়া হয়েছে, তখন আমরা স্ব স্থানেই ছিলাম। তো স্ব স্থানে থাকার জন্যই, নিজ নিজ স্থানে থাকার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অষ্টম নম্বর ওসিয়ত হলো ওয়ানফিক আলা আয়ালিকা মিন তৌলিক, তুমি তোমার পরিবার পরিজনের উপরে সাধ্য অনুযায়ী ব্যয় করো, খরচ করো। তুমি তোমার পরিবার পরিজনের উপরে সাধ্য অনুযায়ী খরচ করো, ব্যয় করো, কৃপণতা করবে না। কাজকর্ম করার পরে যে টাকা, যে সম্পদ তোমার কাছে এসেছে, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করো। এটা বড় সওয়াবের কাজ। এমন কৃপণতা করো না, টাকাগুলো তুমি তোমার পকেটে রেখে দিয়েছো কিন্তু পরিবার পরিজনের উপরে ব্যয় করা হলো না, সেগুলো অন্যত্র তুমি ব্যয় করে দিয়েছো, অহেতুক কাজে ব্যয় করেছো, এটা নিষেধ। এই জন্য সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের উপরে খরচ করো, ব্যয় করো। এই ওসিয়তটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। এটা হলো অষ্টম নম্বর ওসিয়ত। অষ্টম নম্বর ওসিয়ত হলো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করো। নবম নম্বর ওসিয়ত হলো ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তান সন্ততির উপর থেকে আদবের লাঠি উঠিও না, শিষ্টাচারের লাঠি উঠিও না, শিক্ষার লাঠি উঠিও না। অর্থাৎ সন্তান সন্ততি যাতে খারাপ পথে না যায়, সঠিক পথে থাকে, এই জন্য প্রয়োজনে তাদেরকে সতর্ক করতে হবে, প্রয়োজনে তাদেরকে শাসন করতে হবে যেন সন্তান সন্ততি খারাপ পথে না যায়। আজকে তো আমরা বিপদগামী হয়ে গিয়েছি, সন্তানদেরকে খারাপ পথে নিচ্ছি আমরাই, তাদের হাতে বড় বড় ফোন উঠিয়ে দেই, তারা খারাপ পথে চলে যায়, তারপরও তাদেরকে আমরা বারণ করি না, সন্তানদেরকে নিষেধ করি না, আদবের লাঠি সন্তানদের থেকে উঠিয়ে দিয়েছি। এজন্য সন্তানদেরকে মানুষ করতে হলে তাদেরকে শাসন করতে হবে, তাদেরকে দেখাশোনার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে নবম নম্বর ওসিয়ত। এই ওসিয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসগুলো বুঝার তৌফিক দান করুন, কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করবার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। দশম নম্বর ওসিয়ত ওয়াখিফহুম ফিল্লাহ, আল্লাহ তাআলার বিধি নিষেধের বিষয়ে নিজ নিজ সন্তানদেরকে ভয় দেখানো, সতর্ক করা। আল্লাহ তাআলা এই কাজ করার জন্য বলেছেন, বাবা এই কাজ করো, এই কাজ করতে নিষেধ করেছেন, এই কাজ তুমি ছেড়ে দাও, এই কাজ করা যাবে না। যদি তুমি এই কাজগুলো করো তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার উপরে থাকবে না। এইভাবে বলে বলে নিজ নিজ সন্তানদেরকে ভয় দেখানো, সতর্ক করা, এটা হচ্ছে দশম নম্বর ওসিয়ত। তাহলে প্রথম ওসিয়ত হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তৃতীয় নম্বর ওসিয়ত হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। চতুর্থ নম্বর ওসিয়ত হলো মদ পান করা যাবে না, কেননা মদ পান করা হলো সমস্ত গুনাহের মূল। পঞ্চম নম্বর ওসিয়ত হলো গুনাহের কাছ থেকে হেফাজতে থাকতে হবে, কেননা গুনাহের কাজ যারা করে আল্লাহ তাআলার গজব তাদের উপরে চলে আসে, তাদের উপর আপতিত হয়। ষষ্ঠ নম্বর ওসিয়ত হলো ইআলাই কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য যারা যুদ্ধ জিহাদে বের হয়েছে
তারা যেন ওই যুদ্ধ থেকে পলায়ন না করে, যদিও সকলে শহীদ হয়ে যায়। 7 নম্বর ওসিয়ত হলো, যখন তোমাদের মাঝে মহামারী দেখা দেয় তখন যেন সকলেই তার নিজ নিজ স্থানে অবস্থান করে, সেখান থেকে যেন অন্যত্র চলে না যায়। 8 নম্বর ওসিয়ত হলো যে তোমরা তোমাদের পরিবার পরিজনের প্রতি সাধ্য অনুযায়ী ব্যয় করবে, সাধ্য অনুযায়ী খরচ করবে। 9 নম্বর ওসিয়ত হলো যে তোমরা তোমাদের সন্তানদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না, তাদেরকে আদব শিক্ষা দিবে, তারা যেন খারাপ পথে না যায়, বিপদগামী না হয়ে যায়। 10 নম্বর ওসিয়ত হলো যে আল্লাহ তাআলার বিধি নিষেধের বিষয়ে সন্তানদেরকে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে, তাহলে ফলাফল ভালো হবে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চললে ফলাফল খারাপ হবে। এইভাবে বলে বলে সন্তানদেরকে নসিহত করা, ওসিয়ত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি ওসিয়ত মান্য করার তৌফিক দান করুন, সকলকে এই 10টি ওসিয়ত অনুযায়ী চলবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলবার তৌফিক দান করুন।